খুনিদের নিয়ে ভারত বাংলাদেশের তোলপাড়, অমিত শাহকে তৃণমূলের ধমক। হাদির খুনিদের ফেরাতে বড় ঘোষণা। আসসালামু আলাইকুম। ওসমান হাদি হত্যার দুই খুনি ফয়সাল ও আলমগীর এখন ভারতের জালে, কিন্তু তাদের নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন আন্তর্জাতিক যুদ্ধ। কেন পশ্চিমবঙ্গ পুলিশ আর অমিত শাহর বিএসএফ এখন একে অপরের মুখোমুখি? কেন তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির নজর এড়িয়েই খুনিরা ভারতে ঢুকেছে, আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ কক্সবাজারে দাঁড়িয়ে খুনিদের ফেরত আনা নিয়ে কি বড় ঘোষণা দিলেন? শহীদ হাদি হত্যার বিচার কি এবার ভারতের মাটি থেকেই চূড়ান্ত রূপ পাবে? সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ ইনসাইড রিপোর্ট। আজ দুপুরে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মাসুদ ও আলমগীর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করে দিয়েছে। তিনি জানান, ভারতের সাথে বাংলাদেশের যে আসামি হস্তান্তর চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রমজানের পরপরই সারা দেশে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান শুরু হবে। কোনো অপরাধী পার পাবে না। এই গ্রেফতারের পর ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তাল। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির কেন্দ্রীয় সরকারকে তুলাধনা করছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বিস্ফোরক প্রশ্ন তুলেছেন, অমিত শাহর বিএসএফ থাকতে কিভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল? তিনি দাবি করেছেন, খুনিরা মেঘালয় সীমান্ত দিয়ে ঢুকেছে, যেখানে বিজেপির মিত্র সরকার রয়েছে। তার মানে কি বিজেপির নজর এড়িয়েই আসামিরা ত্রিপুরা আর আসাম পার হয়ে পশ্চিমবঙ্গে এলো? তৃণমূলের সাফ কথা, বিএসএফ ব্যর্থ হলেও মমতা ব্যানার্জির পুলিশই খুনিদের ধরতে পেরেছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশের অপরাধীদের জন্য সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। পোরাস বর্ডার বা অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে একের পর এক দুষ্কৃতী সেখানে আশ্রয় নিচ্ছে বলে দাবি করেছে বিজেপি। তবে যে পক্ষই কথা বলুক না কেন, মূল বিষয় হলো হাদির খুনিরা এখন পুলিশের খাঁচায়। কলকাতার বিধাননগর আদালতে তাদের 14 দিনের রিমান্ড শুরু হয়েছে, যেখান থেকে বেরিয়ে আসতে পারে এই হত্যার নেপথ্যের আরও অনেক ভয়ঙ্কর রহস্য। দর্শক, হাদির খুনিরা কি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি হবে? ভারতের এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে কি আসামিদের ফেরত আনা পিছিয়ে যাবে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খুব শীঘ্রই তাদের ফাঁসি কাষ্ঠে দেখা যাবে? আপনার কি মনে হয় বিএসএফ কি সত্যি খুনিদের পালাতে সাহায্য করেছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার হন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।